সাংবিধানিক স্বীকৃতি চান আদিবাসীরা। সে লক্ষ্যে সংবিধানের আলোকে নীতি ও আইন প্রণয়নে বাংলাদেশ আদিবাসী অধিকার আইনের খসড়াটি চূড়ান্ত আইনে রূপদানের দাবি জানিয়েছেন আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতারা। এছাড়া আদিবাসীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র ভূমি কমিশন গঠন, পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, কোটা পুনর্বহাল, সাংস্কৃতিক ও প্রথাগত প্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। FM বাইজিদের রিপোর্ট। আন্তর্জাতিক আদিবাসী দিবস 2025 উপলক্ষে রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী ভূমি, বন ও মানবাধিকার সুরক্ষার চ্যালেঞ্জ, সরকার ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক এই আলোচনা সভায় বক্তারা বলেন, সমতলের আদিবাসীদের দীর্ঘদিনের ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে একটি পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। সম্মিলিতভাবে সবাইকে নিয়ে, প্রত্যেকের নিজের সত্তা, জাতিসত্তা নিয়ে আমরা এই ধরনের একটা আমরা বাংলাদেশটা চাচ্ছি। আদিবাসীদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত 169 আইএলও কনভেনশন অবিলম্বে এটাকে র্যাটিফাই করতে হবে। সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে আদিবাসীদের জন্য 5% কোটা পুনর্বহাল এবং আদিবাসীদের জীবনমান উন্নয়নে পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখারও দাবি জানান বক্তারা। আদিবাসী নারীরাও কিন্তু নিপীড়িত, আদিবাসী পুরুষদের দ্বারা, আবার বাঙালি অধিপতি শ্রেণীর দ্বারাও। তার প্রান্তিকতার মাত্রা কিন্তু অনেক অনেক বেশি। একটা জাতিগত নিপীড়ন হয়, একটা ধর্মীয়ভাবে সে পীড়িত, আবার পুরুষতান্ত্রিক কাঠামোর দ্বারা পীড়িত, আবার আদিবাসী পুরুষ এবং নারীর মধ্যে সে আরো প্রান্তিক অবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো আদিবাসীদের উন্নয়নে কি করবেন সেই প্রতিশ্রুতি চান বক্তারা। ইউনূস সরকার উনি এসে বলেছিলেন যে আমরা একটি পরিবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আদিবাসী সকলেই আমরা মিলেমিশে চলবো। অদ্যাবধি কিন্তু তার কোন রকম প্রতিফলন আমরা কিন্তু লক্ষ্য করছি না। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাগদা ফার্মের ভূমি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সহ আদিবাসী হত্যার বিচার, ক্ষতিপূরণ ও আদিবাসীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সভায়। আসুন আমরা একটি গণকমিশন করে সমতল ও পাহাড়ের আদিবাসীদের অবস্থা তুলে ধরা এবং তাদের ন্যায়সঙ্গত দাবি সামনে নিয়ে আসা। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের এই রাজনৈতিক অঙ্গীকার আমরা দাবি করি যে তাদের আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের বিপরীতে তাদের অবস্থান কি হবে, আদিবাসীদের ভূমি হারানোর বিপরীতে তাদের অবস্থান কি হবে, আদিবাসীদের জাতিগত স্বীকৃতির বিষয়ে তাদের অবস্থান কি হবে, এইগুলো তাদেরকে পরিষ্কার করতে হবে। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।